বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, আমেরিকা ব্রিটেনের বিমান হামলা, খুবই বেদনাদায়ক জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করল ইয়েমেনি যোদ্ধারা। এরপর জানিয়ে দিব ইসরায়েলকে সামরিকভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিল মিশর। এরপর থাকবে রাশিয়ায় মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতির পরেই ইউক্রেনের খার্কিভে ভয়াবহ হামলা। আরও জানিয়ে দিব ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য আরব ভোট হারাতে বসেছেন বাইডেন। অন্যদিকে ক্ষমতায় থাকাকালীন সবচেয়ে বড় ভুলের কথা জানালেন ইমরান খান। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব পাঠ্য বইয়ের মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলল সৌদি। আমেরিকা ব্রিটেনের বিমান হামলা, খুবই বেদনাদায়ক জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করল ইয়েমেনি যোদ্ধারা। মার্কিন ও ব্রিটিশ বিমান বাহিনী গত রাতে ইয়েমেনের ওপর যে হামলা চালিয়েছে তার বেদনাদায়ক ও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। গত রাতে ব্রিটিশ ও মার্কিন বাহিনীর হামলায় অন্তত 14 জন ইয়েমেনি নাগরিক নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। হুতি আনসারুল্লাহ আন্দোলনের পলিট ব্যুরোর সদস্য আলী আল কাহুম লেবাননের আল মায়াদিল টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মার্কিন ও ব্রিটিশ বাহিনীর আগ্রাসনের নিশ্চিত জবাব দেবে ইয়েমেনের যোদ্ধারা এবং মার্কিন ব্রিটিশ জোট সেই হামলা ঠেকাতে সক্ষম হবে না। তিনি বলেন, মার্কিন ও ব্রিটিশদের অবশ্যই বুঝতে হবে যে ইয়েমেনের হামলা কতটা শক্তিশালী হবে। আমাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সমুদ্র এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আলী আল কাহুম বলেন, এই অঞ্চলের দ্বন্দ্ব সংঘাত অবসানের কোনো ইচ্ছা আমেরিকার নেই। তারা ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতি অব্যাহত সমর্থন দিয়ে আসছে। তিনি বলেন, যদি আমেরিকা এই যুদ্ধের বিস্তার ঘটাতে না চায় তাহলে তাদের উচিত গাজার আগ্রাসন ও অবরোধের প্রতি সমর্থন বন্ধ করা। আনসারুল্লাহ আন্দোলনে পলিট ব্যুরোর আরেক সদস্য নাসরুদ্দিন আমির বলেছেন, চলমান সংঘাতে ইয়েমেন এবং ফিলিস্তিনের জনগণ অবশ্যই বিজয়ের বেশে আবির্ভূত হবে। এটা ঐশী প্রতিশ্রুতি এবং অবশ্যই তা বাস্তবে ঘটবে। এমনকি যদি সারা বিশ্ব ইয়েমেনের ওপর হামলা চালায় তাহলে আমরা গাজাকে ভুলে যাব না। ইসরায়েলকে সামরিকভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিল মিশর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তবর্তী একটি স্পর্শকাতর করিডর ইহুদিবাদী ইসরায়েলি সেনারা দখল করার পর সামরিকভাবে জবাব দেওয়ার হুমকি দিয়েছে মিশর। ইসরায়েলি সেনাদের দখল করা অঞ্চলটি বাফার জোন হিসেবে পরিচিত। মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, তেল আবিব এবং কায়রোর মধ্যে বর্তমানে সম্পর্ক একেবারে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। বাফার জোন দখল করার পর মিশর বলেছে, যদি তারা মনে করে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে সাময়িকভাবে জবাব দিতে মোটেই দ্বিধা করবে না। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা গাজা মিশর সীমান্তে 14 কিলোমিটার দীর্ঘ করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে। গাজার প্রতিরোধকামী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর জন্য তারা এই নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করছে। ইসরায়েলের বড় বড় সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ফিলাডেলফি করিডোর হামাসের অক্সিজেন লাইন হিসেবে কাজ করছে, যাকে তারা নিয়মিতভাবে অস্ত্র চোরাচালানের জন্য ব্যবহার করে থাকে। ইসরায়েল দাবি করছে এই করিডোরে হামাসের অন্তত 20টি টানেল রয়েছে, কিন্তু মিশর এই দাবি নাকচ করেছে। মিশর সরকার একটি উচ্চ পর্যায়ের সূত্র থেকে বলা হয়েছে, ফিলিস্তিনের রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রাখার যৌক্তিকতা প্রমাণ এবং যুদ্ধকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য ইসরায়েল এই অজুহাত তুলেছে। রাশিয়ায় মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতির পরই ইউক্রেনের খার্কিভে হামলা। ইউক্রেনের খার্কিভ শহরে রাশিয়ার বিমান হামলায় 3 জন নিহত হয়েছেন। রাশিয়া হামলা চালাতে মার্কিন অস্ত্র ব্যবহারের জন্য ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের অনুমতির কয়েক ঘন্টা পরই এই হামলা চালানো হলো। রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের দখলকৃত বেশ কয়েকটি এলাকা পুনর্দখলে নিয়েছে। রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানার জন্য যুক্তরাষ্ট্রের অপেক্ষাকৃত দীর্ঘপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি পেতে জোরালো আহ্বান জানাচ্ছিল ইউক্রেন, তবে যুক্তরাষ্ট্র তাতে সাড়া দেয়নি। তাদের আশঙ্কা, এতে মস্কোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে ন্যাটো। তবে চলতি মাসে খার্কিভ অঞ্চলে রুশ বাহিনী নতুন করে অভিযান শুরু করার পর এসব হিকাশ নিকাশ পাল্টে গেছে বলে মনে হচ্ছে। গতকাল একাধিক মার্কিন কর্মকর্তা জানান, খার্কিভ অঞ্চলের সুরক্ষার স্বার্থে রাশিয়ায় হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহার করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘন্টা পরই খার্কিভে হামলা চালায় রাশিয়া। আজ ভোরে এক টেলিগ্রাম পোস্টে খার্কিভের আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগোগভ বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 3 জন নিহত এবং 16 জন
জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজন জরুরি চিকিৎসা কর্মীও আছেন। হামলায় একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি। সেনেগোকো বলেন, শত্রুপক্ষ আবারও নতুন কৌশল ব্যবহার করেছে। চিকিৎসা কর্মী, উদ্ধারকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে কাজ করছেন। খার্কিভের মেয়র ইগোর তেরেখভ স্থানীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আরও অনেকে আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন। তিনি আরও বলেন, ঘটনাস্থলে একজন সেনা সদস্যও ছিল না, একটি সামরিক সরঞ্জামও ছিল না। তেরেখভ বলেছেন, হামলায় আহত মানুষের সংখ্যা 23। রাশিয়ার বেলগরদ সীমান্তের অপর পাশে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভের অবস্থান। খার্কিভে নিয়মিতই রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা হয়ে থাকে। সম্প্রতি সেখানকার একটি হার্ডওয়্যার স্টোরে রাশিয়ার বিমান হামলায় 16 জন নিহত হয়েছেন। ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য আরব ভোট হারাতে বসেছেন বাইডেন। গাজা আগ্রাসনে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আসন্ন নির্বাচনে আরব জনগোষ্ঠীর ভোট হারাতে বসেছেন। আমেরিকার সুইং স্টেট বলে খ্যাত ফ্লোরিডা, মিশিগান, পেনসিলভানিয়া এবং ভার্জিনিয়াতে এই অবস্থা দেখা গিয়েছে। নতুন একটি জনমত জরিপে আরব জনগোষ্ঠীর ভোট হারানোর আশঙ্কায় তথ্য উঠে এসেছে। ওয়াশিংটন ভিত্তিক আরব আমেরিকান ইনস্টিটিউট এই জনমত জরিপ পরিচালনা করে। 4টি অঙ্গরাজ্যের 90 বা 900 ব্যক্তির উপর পরিচালিত জরিপে দেখা যায়, জরিপে অংশ নেওয়া লোকজনের মধ্যে শতকরা 88% গাজা ইসরায়েল যুদ্ধে দখলদার ইসরায়েলের প্রতি সমর্থন দেওয়ার জন্য বাইডেনের বিপক্ষে ভোট দেওয়ার কথা বলেছে। গাজায় ইহুদিবাদ ইসরায়েলে বড় বড় আগ্রাসন ও গণহত্যায় এই পর্যন্ত 36,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। জরিপ ফলাফলে বলা হচ্ছে, যদি আজই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে জো বাইডেন আরব আমেরিকান ভোটারদের শতকরা 18% ভোট পাবেন এবং তার চরম প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প পাবেন শতকরা 32% ভোট। 2020 সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন আরব আমেরিকানদের শতকরা 7% ভোট পেয়েছিলেন, কিন্তু গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন দেওয়ার জন্য সেই সমর্থনে ধস নেমেছে। ক্ষমতায় থাকাকালীন সবচেয়ে বড় ভুলের কথা জানালেন ইমরান খান। পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে বিশ্বাস করা সবচেয়ে বড় ভুল ছিল বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। সম্প্রতি মধ্যপ্রাচ্যের সাংবাদিক মেহেদী হাসানকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে স্বাধীন সংবাদ মাধ্যম জিওটিতে। সাক্ষাৎকারে ইমরান খান বলেন, আমাকে এমন একটি সেলে রাখা হয়েছে যাকে বলা হয় ডেথ সেল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য খুপড়ি। খুবই ছোট একটা জায়গা যেখানে সন্ত্রাসীদের রাখা হয়। কর্তৃপক্ষ আমাকে সন্ত্রাসীর আদলেই দেখতে চায়। একজন বন্দীর যেসব মৌলিক অধিকার থাকার কথা তার কিছুই আমাকে দেওয়া হয় না। তার এসব করে আমার মনোবল ভাঙার চেষ্টা করছে, কিন্তু আল্লাহর ওপর বিশ্বাস থাকায় আমার মন এখনো শক্ত আছে। তবে গত 2 বছরে আমি আমার সব পদক্ষেপ এবং সেগুলোর পরিণতি বিশ্লেষণ করার সময় পেয়েছি। 11 মাস জেলে কাটানোর পর আমি প্রায় নিশ্চিত এসবের পেছনে জেনারেল বাজওয়ার হাত ছিল। আমি অন্য কাউকে দোষ দেই না। তিনি সূক্ষ্মভাবে পুরো ব্যাপারটা পরিকল্পনা করেছেন, বাস্তবে রূপ দিয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, পাঠ্য বইয়ের মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলল সৌদি। ইসরায়েল আগ্রাসনে প্রতিদিনই রক্তাক্ত হচ্ছে ফিলিস্তিন, আর পাশে বসে এরকম দিনভর দেখছে পার করছে মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সৌদি আরব। টনকেটন বোমা ফেলে ইসরায়েল যখন ভৌগোলিকভাবে ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার চেষ্টা করছে, তখন আগ বাড়িয়ে দেশের পাঠ্য বই থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলছে সৌদি আরব। সম্প্রতি মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সৌদির পাঠ্য বইগুলোতে গত 5 বছরে কি ধরনের পরিবর্তন আনা হয়েছে সেটি নিয়ে বিস্তর এক গবেষণা করেছে ইম্প্যাক্ট সি নামে একটি ইসরায়েলি এনজিও পর্যবেক্ষক সংস্থা। 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রকাশিত সৌদির 371টি পাঠ্য বই পর্যালোচনা করে কি কি বাদ দেওয়া হয়েছে, পরিবর্তন করা হয়েছে এবং কোন বিষয়গুলো রাখা হয়েছে তা বিস্তারিত জানিয়েছেন ইম্প্যাক্ট সি।